হ্যালো বন্ধুরা, খুশি কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ রাত্রি থেকে বন্ধুরা খুব বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মধ্যে একদম খাসির মাংস খেতে দারুণ মজা লাগবে। তার জন্য আজকে আমি করেছিলাম খাসির মাংস। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। একদম লাল লাল ঝাল ঝাল করবো খাসির মাংস বন্ধুরা। একদিকে আমি নিজে 750 মতন খাসির মাংস ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলের মধ্যে দিয়ে দেবো আলু আপনার 500 মতো আমি আলু দিচ্ছি। আলুগুলো ছোটো ছোটো রয়েছে, তার জন্য আমি গোটা আলু দিয়েছি। আপনার যদি বড় আলু থাকে তাহলে 2 অর্ধেক করে দিবেন। এর মধ্যে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নেব। আর বন্ধুরা, বৃষ্টির মধ্যে এখন মশলার মধ্যে মাংস, মাছ, খাসির মাংস থাকলে একদম দারুণ মজা লাগবে খেতে। আলুগুলো বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজার পরে এর মধ্যে দিয়ে দেবো 250 মতন কেটে রাখা পেঁয়াজগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম। 250 মতন রয়েছে। আর বন্ধু 750 মতো পেঁয়াজ 250 দিলে কী হয়, খুব সুন্দর করে গ্রেভির মতন হয় তরকারিটা। একটু হালকা করে ভেজে নেব, জলটা পুড়ে নেব। তারপর দিয়ে দেবে খাসির মাংস দেওয়ার পর খুব ভালো করে গ্যাসটা আমি জোর করে ভেজে নেব। এরপরে আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, ভালো করে জলগুলো পুড়ে যাক, একটু সেদ্ধও হয়ে যাবে। যতক্ষণ এটা আমার ভাজা হচ্ছে একদিকে আমি মশলা বেটে নেব। মশলার মধ্যে নিয়েছি রসুন, শুকনো লঙ্কা, জিরে, ধনে, আদা, গোলমরিচ, এগুলো সব গোটা রয়েছে, মিক্সারে বেটে নেব। আজকে আমি দেশি স্টাইলে করব বন্ধুরা। আমি রসুন খোসাগুলো ছাড়াইনি, কেন কি খোসাগুলো থাকলে এটা টেস্টটা খুব একটু আলাদাই হয়, খুব সুন্দর টেস্ট লাগে। আমি একটু মিক্সারে সব বেটে নেব। একদিকে আমার দেখে নেব ভাজাটা হচ্ছে নাকি। আর খুব সুন্দর করে একটু হালকা করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে আরেকটু আমি ভেজে নেব। এর মধ্যে এরকম করে খাসির মাংস বন্ধুরা কড়াইতে করবেন। কড়াইতে করলে কি টেস্টটা খুব সুন্দর আসে। কুকারও হয়, কিন্তু বেশিরভাগ কড়াইয়ের মধ্যে খাসির মাংস করলে খুব সুন্দর লাগে টেস্টটা। বন্ধুরা, এখন যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা একটুকু স্কিপ করবেন না বন্ধু। এবার গ্যাসটা আমি আস্তে করে দেবো। আস্তে করে দিলে কী হয়, খুব সুন্দর করে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর একদিকে মশলাগুলো খুব সুন্দর করে এখন বাটা হয়ে গেছে। আর খুব সুন্দর একদম হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে, একদম গোটা মশলা নেই। আপনারা এরকম করবেন, খাসির মাংস তো খুব সুন্দর টেস্ট হবে। একদিকে আমার মাংসটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে। এবার এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। আমি এর মধ্যে লবণ আর হলুদ দিব না, কেন কি বন্ধুরা আমি লবণ হলুদ আগে থেকে দিয়েছিলাম, তার জন্য এখন লবণ হলুদ দিব না। মিক্সারে যে মশলাগুলো লেগে রয়েছে ধুয়ে দিয়ে দেবো। আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা। আগে থেকে আমি শুকনো লঙ্কাটা বেটেছিলাম, গোলমরিচও বেটে নিয়েছিলাম, তার জন্য আমি ঝাল লঙ্কা দিব না। আপনাদের ঝাল পছন্দ তাহলে দিবেন, আমি আর ঝাল করবো না, কেন গোলমরিচ আর শুকনো লঙ্কাতে একটুকু ঝাল হয়ে যাবে। এবার আমি গ্যাসটা আস্তে করে একে ঢাকা দিয়ে দিব। ভালো করে মাংস মশলা সব ভালো করে ভাজা করে সেদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিটের পর বন্ধু আবার খুলে দেখে নেব মশলাগুলো ভালো করে পেকেছে নাকি। একদম খুব সুন্দর করে মশলাগুলো পেকে গেছে, তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা, আমি কালকে ভিডিওটা শেয়ার করেছিলাম, কিন্তু কালকে আমি ভিডিওটা শেয়ার করার জন্য টাইম একটুকু পাইনি, তার জন্য আমি কালকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার জন্য আজকে আমি শেয়ার করলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আলুটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি আলু আর খাসির মাংসটা একসঙ্গে কষে নেব। আলু আর মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। পরে আলুটা দিলে কী হবে, সেদ্ধ হবে না, তার জন্য আমি আলুটা আর এখন দিয়ে দিলাম। শুরুতে আলু দিইনি, কেন কি শুরুতে আলু দিলে গলে যাবে, তার জন্য অর্ধেক মশলাটা ভাজার পরে মধ্যে আলু দিয়ে ঢাকা দিয়ে দিলাম। খুব সুন্দর করে আলুগুলো আর মাংসগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর একটু ভাজার পর বন্ধুরা পুরো সেদ্ধ হয়ে যাবে। এরকম চাইলে আপনারা কষাও খেতে পারেন, কেন কি আমার মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। প্রয়োজন পড়লে বন্ধুরা আপনারা এরকম করে খাবেন, খেতে খুব দারুণ লাগবে। কষা মাংস এমনিতেও ভালো লাগে। একটু জল দিয়ে খুব ভালো করে কষে নিলাম মাংসটা, খুব সুন্দর কালার এসে আর এত সুন্দর গ্রেভি হয়েছে কি বলবো। আলু আর মাংস খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, পরিমাণের মতনই জল দিব, যত আমাদের ঝোল প্রয়োজন সেই হিসেবেই জল দিব। আপনার যদি বেশি ঝোল খেতে ইচ্ছে করে, পাতলা ঝোল যদি খান, জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি এটা মাখা করছি, যে লাল লাল ঝাল একদম খাসির মাংস, একদম গরম ভাত, পরোটা এত সুন্দর লেগেছিলো খেতে। আমি এর সঙ্গে পরোটা করেছিলাম আর গরম ভাত, খুব সুন্দর লেগেছিলো। সবাই খুব আনন্দ করে খেয়েছিল, খুব ভালো লেগেছিলো।
আপনারা এরকম করে খাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, না বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুরা। আমার খাসির মাংস একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবারের মধ্যে দিব গরম মশলা। আমি শাহি গরম মশলা ব্যবহার করি, এটা কি পুরো অরিজিনাল থাকে। এটা দিলে কি টেস্টটা খুব সুন্দর হবে বন্ধুরা। আমার খাসির মাংস একদম হয়ে গেছে, এবার আমি একে নামিয়ে দিব। আর গরম ভাতের সঙ্গে পরোটা লুচির সঙ্গে খেতে খুব দারুণ লাগবে। আপনারা অবশ্যই খাবেন। আর খাসির মাংস পিসগুলো এত সুন্দর সুন্দর হয়েছে, খেতে দারুণ মজা লাগবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এভাবে নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার